অর্ণব, সোমবার দিন 30 ঘন্টা ঘেরাও করে রাখা হলো সিইও দপ্তর। আজকে সিইও দপ্তরের বাইরে একেবারে নজিরবিহীন বিক্ষোভ, ঠিক সোমবারের মতো একেবারে সিইওর গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হলো। আপনি এটা পশ্চিমবঙ্গ দেখাচ্ছেন, কিন্তু সমস্যাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়। আমার কাছে এখানে তালিকা রয়েছে, একটা পরশু দিনের তালিকা। এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, একাধিক, গুজরাট, একাধিক রাজ্য ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিএলওদের এরকম মৃত্যু হচ্ছে। অস্বাভাবিক চাপ, যেটা কম সময়ের মধ্যে একটা প্রচণ্ড চাপ নিতে হচ্ছে, এটা একটা। 2 নম্বর হচ্ছে যে প্রশ্নটা বারবার করে আসছে, সেটা হচ্ছে যে বিএলওরা যখন যাচ্ছেন বাড়িতে বাড়িতে এবং সেখান থেকে তারা ফর্মকে আবার সংগ্রহ করছেন, অ্যাপে যে তাদেরকে ডেটা এন্ট্রি করতে হচ্ছে, এই ডেটা এন্ট্রি করতে গিয়ে যে বিশাল সমস্যার মধ্যে তারা পড়ছেন, তার কারণ অ্যাপ ক্র্যাশ করে যাচ্ছে, কোথাও অ্যাপ কাজ করছে না ঠিকমতো করে। এবং আরও একটা জিনিস হচ্ছে তার প্রপার ট্রেনিং হয়নি। এই যে অ্যাপের মধ্যে তথ্যগুলোকে দিতে হবে, তার জন্য যদি সময় নিয়ে আরও বেশি করে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তাদের কাজটা করা যেত, তাহলে জিনিসটা আরও সুষ্ঠু হতো এবং আরও বেশি করে জিনিসটা আরও স্বচ্ছন্দ হতো। সেই জিনিসটা যে হয়নি, সেইটার মানেটা কি কোথাও এরকম দাঁড়াচ্ছে? আজকে যে 5 দফা প্রশ্ন, যেটা আমাদের 10 জন, হ্যাঁ গতকাল যে 10 জন প্রতিনিধি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সংসদীয় প্রতিনিধি, তারা যে 5 দফা যে কোশ্চেন করেছেন, তার মধ্যে 3টে প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে এই যে মৃত্যুর দায় এটা নেবে কিনা, নির্বাচন কমিশনটা নেবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বিজেপি কিভাবে বলছে যে এত কোটি বাদ যাবে, এটা আগে থেকে বলছে কিভাবে, তার মানে সংখ্যাটা কি আগে থেকে কোথাও নিশ্চিত করা হচ্ছে, এটা একটা। 3 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। এই কেন্দ্র থেকে কেন রাজ্য সরকার যখন বলছে যে আমরা ডাকে মানে এন্ট্রি করার জন্য অপারেটর দেবো, সেখানে নেবে না তারা বলছে আমরা বাংলা থেকে লোক নেব না, আমরা বাইরে থেকে লোক নেব। এইটা কোথায় কেন? তার মানে কোথাও একটা কি নিরপেক্ষতার অভাব বা কোথাও একটা কি বিশেষ উদ্দেশ্য কোথাও কাজ করছে? এইটা হচ্ছে প্রশ্নের জায়গা। আর বিএলওদের উপর যে চাপটা তৈরি হয়েছে, সেখানে এই ধরনের বিক্ষোভ, এটা তো খুব স্বাভাবিক। তার কারণ বিএলওদের যে পরিমাণ চাপটা নিতে হচ্ছে এই মুহূর্তে কাজটা করতে গিয়ে, এবং তারাই কিন্তু আলটিমেটলি অ্যাকাউন্টেবল হবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়। 9 তারিখে যখন এই খসড়া তালিকাটা বেরোবে, তখন যদি কেউ দেখতে পান যে আমরা তো সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি, আমাদের 2002-এ নাম আছে, তারপরেও গন্ডগোল হচ্ছে, ইমিডিয়েটলি কাকে ধরবেন? নির্বাচন কমিশনকে তো কেউ পাবেন না, পাবেন তো বিএলওকে। বিএলওর নাম্বারটাও আবার পাবলিক করে দেওয়া হয়েছে, তার মধ্যে বিএলওর নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে, এবং বিএলওদের একটা বড় অংশ কিন্তু লোকাল, সবাই তাদের চেনে, মানে এলাকারই কোনো একটি স্কুলে পড়ান বা তারা ওখানেই থাকেন, ওই অঞ্চলেই থাকেন। সুতরাং এই যে সমস্যাগুলো তৈরি হবে, চাপটা তো পড়বে বিএলওদের উপর। তার জন্যই কিন্তু আজকে বিএলওদের এই ক্ষোভ, সেই ক্ষোভটা খুব সঙ্গতভাবে, সেটা সংগঠিতভাবে অর্থাৎ অর্ণব বলছেন ক্ষোভটা খুব সঙ্গত, বিক্ষোভটা খুব স্বাভাবিক। এই তৃণমূলপন্থী বিএলওরা যাদের চাপের কথা বলছেন, তারা এই চাপের মধ্যে পড়ে কতটা কাজ শেষ করতে পেরেছেন, অবশ্যই তাদের কথাই আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে সতর্কবাদী। পাপিয়া, ইট, বালি, সিমেন্ট, পাথর সমস্ত খাওয়া দাওয়ার পর হজম শক্তি তৃণমূলের এত ভালো হয়ে গেছে যে তারা প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, সেটা যাতে মানুষ বুঝতে না পারে, ওরা ভাবছে, এখনও মানুষ বুঝতে পারেনি। মহিলাদের সুরক্ষা নেই, এই লেভেলের করাপশন, যে সবচেয়ে করাপ্ট মন্ত্রী সে বেরিয়ে বলে করাপশন সত্যি কোনো ইস্যুই নয়, সেই সব থেকে এই মুখ ঘোরানোর জন্য এমন দুখানা মিছিল এবং 30 ঘন্টা সিইওকে আটকে রাখলো, ইলেকশন কমিশনারকে আটকে রাখলো। তোমরা কিন্তু কোথাও বিএলও খুঁজে পাও না, আমরা বিএলও খুঁজতে যাইনি, তোমাদের ক্যামেরা ঘুরছিল, সেই এন্টায়ার মিছিলে কোথাও বিএলও খুঁজে পায়নি। আচ্ছা, আমি সেটা না ছেড়ে দিলাম, পাওয়া গেছে 4-5 জন ছিল, ও খুব ভালো কথা, মানে এত বড় মিছিলে 4-5 জন পাওয়া গেছে, প্রতীকী, খুব ভালো কথা, আমি শুনে খুব আশ্বাসিত হলাম। কিন্তু যাই হোক, অন্য 2-3টে ইস্যু তুললো বটে। 18,000 টাকা বিএলওতে দেবার কথা ছিল। তোমার মনে থাকবে যেদিন ইলেকশন কমিশন প্রথম অ্যানাউন্স করলো যে এই 12টা রাজ্যে ইলেকশন এসআইআর শুরু হবে, এবং সেখানে ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গে বিএলওদের সুরক্ষা নিয়ে। এইটা মানে পশ্চিমবঙ্গের নাম এত দূর ছড়িয়ে যাচ্ছে for all the wrong reasons. আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি সন্তুষ্ট নির্বাচন কমিশনের কাছে? আমি বলছি না, কারণ গতকাল সুদীপ ভট্টাচার্য কিন্তু বলেছেন, আমি বলছি তোমাকে, নির্বাচন কমিশনারকে ওখানে বসে থাকলে হবে না, এখানে এসে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখতে হবে, অন্যান্য রাজ্যের মতো। আমি আসছি পাপিয়া। দ্বিতীয়ত যেটা অর্ণব তুললো যে ডেটা অপারেটর 1000টা ডেটা অপারেটর ইলেকশন কমিশন বলেছিল যে স্টেট গভর্নমেন্ট যেন দেয়। এখন কোথাকার কোন ফোন কল হয়েছে যে শুধু নাকি বেঙ্গল থেকে নেওয়া হবে না, আমি এটা জানি না, এটার তোমরা যদি এটা তদন্ত করে বের করো, কিন্তু এতদিন অবধি আমরা কিন্তু সেই ডেটা অপারেটরকে চোখে দেখিনি। আর বাকি যেটা রইল যে আজকে দেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সার্টিফিকেট দেবার বিজেপি কেউ নয়, বিজেপি ইজ এ পলিটিক্যাল পার্টি, লাইক তৃণমূল ইজ এ পলিটিক্যাল পার্টি। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে লিখিতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে যে 84% অলরেডি ম্যাপিং হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ তারা জানেন যে আসামে কি হয়েছে, আসামে কি হয়েছে, এবং একই সঙ্গে এটাও জানেন যে ওখানে যে ডিটেনশন ক্যাম্পে 20 লক্ষের মধ্যে 12.5 লক্ষ হচ্ছে হিন্দু। দিদি একটু মনে রাখুন, এটা 12.5 লক্ষ মানে হিন্দু, এবং আরো
রাখতে হবে 2002 সালে, দিদি একটু বলে দিই, 2002 সালের যে ইন্টেন্সিভ রিভিশন, সেই ইন্টেন্সিভ রিভিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনটা চেয়ে আটকে করা হয়েছিল। তখন কিন্তু নির্বাচন কমিশন বলেছিলেন যে ওটা হারিয়ে গেছে, ওটা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে যাওয়ার পর ওইটা বেরিয়ে দেখা যায় যে ওটার সঙ্গে আকাশ পাতাল পার্থক্য। আজকে যে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের কোনো প্রসঙ্গই ছিল না, 2002 সালে প্রসঙ্গটাই আসেনি। এই যে 11 দফা নথি দেখাতে হবে, এই 11 দফা নথি দেখানোর কোনো প্রশ্নই ছিল না, এই জিনিসগুলো কোনোটাই ছিল না। আজকে জিনিসটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নাগরিকত্ব চিহ্নিত করার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানুষের যে আতঙ্কের জায়গা কি নিয়ে যাওয়া হচ্ছে অবশ্যই সময় বলবে। কিন্তু আপনারা বুঝতেই পারছেন রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি বিভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছে তাদের তরফ থেকে। এবার দেখুন আসল জায়গাটা কি, এবার আপনাদের সামনে রাখবো। কেন এই কথা বলছি, কারণ এই যে বিএলও, তৃণমূলপন্থী বিএলও সংগঠন যারা সোমবারের পর আজকেও বিক্ষোভ দেখালো, তাদের মধ্যেই ছিলেন 2 বিএলও। তারা কি বলছেন যা নিয়ে এত বিতর্ক, সেই এনুমারেশন ফর্ম বিলি থেকে জমা, ডিজিটাইজেশনের কাজ কতটা তারা সম্পূর্ণ করতে পেরেছে একবার দেখুন। আমার 679 আমার ইলেক্টর, তার মধ্যে আমার 330 আমার ডিজিটাইজড হয়ে গেছে, আর যে নট ডিজিটাইজড অবস্থায় রয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই আমার আনট্রেসেবল রয়েছে। কিছু ডেথ রয়েছে, সেই ডেথগুলো কভার করে দিলে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে কাজ। হ্যাঁ, উনি চেষ্টা করেছেন, উনি পেরেছেন, এটা পারা যায়, চেষ্টা করলে পারা যায়, নিশ্চয়ই পারবো, পারতে তো হবেই। কারণ যে চাপ আমাদের উপর রয়েছে, শোকজের চাপ, সাসপেন্ডের চাপ, সেই চাপ তো নিতে পারা যাচ্ছে না বলেই এত মানুষ মারা যাচ্ছেন, ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক কিন্তু মানসিক চাপ থেকেই হয়। আমার টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 1168 জন। এখানে দেখা যাচ্ছে 1148 জন, কিন্তু 20 জনকে আরও সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে আমার ডিজিটালাইজেশন হয়েছে 916 জন, 112 জন হচ্ছে শিফটেড প্লাস ডেথ ইনারা। এখনও আমার 94 জন বাকি আছেন, তার মধ্যে 44 জন মোটামুটি আনট্রেসেবল, আর 50 জন আদার্স, মানে তাদের ফর্মগুলো আমরা পাচ্ছি না। যাদের পেয়েছি তাদের কাজগুলো আমি ডিজিটালাইজেশন করেছি, কালকে রাত্রের মধ্যে আমি শেষ করেছি। এটা চাপ দিলে হওয়া সম্ভব, কিন্তু চাপ আপনি নেবেন কেন, এটাই হচ্ছে আপনার। দেখুন, আমি বারবার বলছি এখানে এককের জন্য নয়, আমরা সমষ্টিগতভাবে আন্দোলনটা করছি। এখানে অনেকে বয়স্ক মানুষ আছেন, তারা ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, তারা মারা যাচ্ছে, সবাই কিন্তু শক্ত মনের মানুষ নয়। অর্থাৎ চেষ্টা করলে কাজ করা সম্ভব, সম্পূর্ণ করা সম্ভব। রবীন্দ্রনাথ বাবু, প্রশ্নটা তো এখানেই, তাহলে আন্দোলন কেন? যারা বলছেন তারা কিন্তু ওই 30 ঘন্টা যে সিইও দপ্তর ঘেরাও হয়েছিল, ঘেরাও করে রেখেছিলেন, তাদের মধ্যে 2 জন। না, দেখুন, একটা বিষয় পরিষ্কার, যদি একজন মানুষও মারা যায় এই চাপে পড়ে, তিনি যদি সুইসাইড করেন, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা খুব দুঃখের ব্যাপার, এবং মানে ইলেকশন কমিশনের খুব ভালো করে খতিয়ে দেখা দরকার কেন তারা মারা গেলেন এবং তাদেরকে কিভাবে কম্পেনসেট করা যায় যদি সত্যি তারা এই চাপে মারা গেছেন। কিন্তু চাপটা আসছে কোথা থেকে সেটা তো ভাবতে হবে, যে এদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ, তার থেকে অনেক বেশি চাপ আছে এদের উপর পলিটিক্যাল চাপ। আমি বিএলওদের কাছে শুনেছি যে তাদের ইআরও জানিয়েছেন যে পরিষ্কারভাবে ডেড নামে আপনি ফর্মে ডেড কথাটা লিখবেন না। কেন লিখবে না? কেন লিখবে না? তারা ডেড কথাটা না লিখলে, ডেড কথাটা যদি ওখানে থেকে যায়, তার ডেড নামটা যদি থেকে যায়, ওকে তো ধরবে। এই চাপটা কেন দিচ্ছেন ইআরওরা? এটাই তো অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ। এগুলো ওরা বলতে পারছে না, কারণ ওদের চাকরির ভয় বলতে পারছে না। আর অন্যদিকে চাপ হচ্ছে, একদল বলছে যে একটা যদি গন্ডগোল হয় আমরা জেলে ঢুকিয়ে দেবো, আর তৃণমূল বলছে যে আমাদের অধীনেই কাজ করতে হবে ভবিষ্যতে। কিন্তু এই এত চাপ, একদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ যে কম্প্রোমাইজ করার কথা বারবার করে। আপনি ভাবুন, 25 তারিখে ইলেকশন কমিশন বলল গত 6.5 লক্ষ নাকি ডিলিটেড হয়েছে ডেথ কেসের জন্য, মানে যারা মারা গেছেন। আজকে 29 তারিখ, আজকে দুপুরবেলায় তারা জানিয়েছেন, এবং সেটা সর্বভারতীয় চ্যানেলে বেরিয়েছে, যে তারা বলছেন 15 লক্ষ ডিজিজ হয়েছে। এর মধ্যে 3 দিনের মধ্যে 6.5 থেকে 15 হয়ে গেল, যখনই 10টা-12টা অবজারভার এলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.